রোজা করলে জান্নাত পাবে, কেউ বলছে তাসবিহ তাহলিল করলে জান্নাত পাবে, কেউ বলে হজ করে, বিভিন্ন রকম, কেউ বলে আবার শর্ট কথা বলবে নেক আমল করলে জান্নাত পাবে। কথা ঠিক না ভুল? আল্লাহ মুসা নবীকে জিজ্ঞাসা করছে, মুসা নবী, এ মুসা, কি আল্লাহ বললে জান্নাত পাওয়ার জন্য কি আছে বলুন তো, কি শর্ত আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য মওত আছে, বললে তবে যাবে। কেন মুসা তুমি এই কথাটা বললে কেন? ভাইজানেরা, আরো শোনা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তবে আমি আপনার কাছে জানতে চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কাছে জানতে চাই, যদি মরলে না জান্নাত হয়, আপনার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কোন জায়গায় রেখেছেন? কেন না আপনি চতুর্থ আসমানে রেখেছেন। আমি তাওরাত ইনজিল কোরআনের মধ্যে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক চতুর্থ আসমানে তুলে রেখেছেন। তবে আমি মুসা আপনার কাছে জানতে চাই, আমি ধারণা করে দিলাম যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মওত হতো, তাহলে 8টা জান্নাতের দরজার ভিতরে যে কোনো একটা জান্নাতে রাখা হতো। তবে না না না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি মওত দেন না, মরে না, ওই জন্য তাকে কোনো জান্নাতে রাখা হয় না। সুবহানাল্লাহ। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলাম, মরণের জন্য, জান্নাতের জন্য শর্ত হলো মওত হলে তবে জান্নাত। সুবহানাল্লাহ। মওত হলে তবে জান্নাত, তাই তো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরটা সঠিক দিলে নাকি? কি দিয়েছে? আমরা মরবো, তবে মরার মতো মরতে হবে, মরলে যে জান্নাত হবে তা না। জান্নাতীদের মওত হলে জান্নাত, জাহান্নামীদের মওত হলে জাহান্নাম। তাহলে মওত লাগবে। আমি যদি জান্নাতি হই, দুনিয়ায় বেঁচে রয়েছি, কি জান্নাত পাচ্ছি? হয়তো আবু বকর দুনিয়া বেঁচে ছিল জান্নাতি হয়ে, হয়তো ওমরও জান্নাতি ছিল, তাহলে মরণের পরে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল সোনার মানিক, আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতদিন তোমাদেরকে নিঃশ্বাস আছে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমার হাবিবকে না দেখে বিশ্বাস করেছো, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাতকে না দেখে বিশ্বাস করে নিয়েছো, জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছো, মালায়েকা ফেরেশতাকে না দেখে বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক আমার কোরআনকে বিশ্বাস করে নিয়েছো। একমাত্র কারো ভয় করার দরকার নেই, কারো ভয় করার দরকার নেই, কারো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। ও সোনার মানিকেরা, তোমরা যখন কথা বলবে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন কথা বলবে, হক কথা বলবে, সত্য কথা বলবে। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসাতি জামানি আলা উম্মতি, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহকে বলে দিলাম, আমার উম্মতের উপর, তোমাদের উপর ও সময়টা আসবে না, তোমাদের উপর দিনটা আসবে না। আমার সাথী জামানি আলা উম্মতি, আমার উম্মতদের উপর এমন একটা সময় এসে যাবে, এমন একটা দিন এসে যাবে, তারা তখন হকুল মুররুন আল হকু মুররুন, যখন সত্য কথা বলবে, হক কথা বলবে, ওই সময়টা মানুষের কাছে নেমক নয়, তিতো লেগে যাবে। আল্লাহ রাসূল বলছে, সাথী জামানি আলা উম্মতি, সাহাবাদেরকে ডেকে বলছে, সাহাবা, ওই সময়টা তোমাদের কাছে আসবে না, ও সময়টা আমার উম্মতদের সময় আসবে। সাহাবা হুজুরা প্রসঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কি? বলছে হকুল মুররুন, যখন কোরআন হাদিসের কথা বলা হবে, হক কথা বলা হবে, মানুষের কাছে তিতো লাগবে, নেমক লাগবে। সেই সময়টা আমাদের কাছে এসছে কিনা?
আর ওদিকে আল্লাহ বলছে বান্দা, ইমানদার বান্দারা, তোমরা পৃথিবীর কারো ভয় করার দরকার নেই। দেখবেন যারা মদ খায়, মদের লাল বোতলটা না পিছনে করে নিয়ে যাবে ইমাম সাহেবকে দেখতে পেলে বা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পেলে তাড়াতাড়ি পিছনে ঢুকে নেয়। আর দেখবেন রাস্তা থেকে যাবেন, বসো, রাস্তা থেকে যাবেন, দেখবেন মা বোনেদের মাথায় কাপড় না থাকলে তাড়াতাড়ি ইমাম সাহেবকে দেখে মাথায় কাপড় দেয়। আর এ মদের বোতলটা উলি কিনেছে যাতে ইমাম সাহেব না দেখতে পায়। আচ্ছা শুনুন, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ শোনে না, শোনে কে? কেউ দেখে না, দেখে আল্লাহ। কেউ শোনে না, শোনে আমার আল্লাহ। ইমাম সাহেবের কাছ থেকে কেন ফাঁকা দিয়েছে? ভাইজানেরা, নৌসেরা, তরুণেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটির আগা কান্না কান্না করে শোনে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 3 পারার প্রথম পৃষ্ঠায় আতাল কুরসি বলে একটা সূরা দেয়া হয়েছে। আতাল কুরসি বলে নাম দেয়া হয়েছে একটা আয়াত। সেই আয়াতে বলা হয়েছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওয়া মা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের অন্তরে ঘুম আছে, তোমাদের চোখে ঘুম আছে, আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই মানুষটাও যদি মনে করত এই মদের বোতল হাতে রয়েছে, ইমাম সাহেব তো দেখে দূরের কথা, কেউ দেখে রে আমায় আল্লাহ দেখছে। আর মা বোনেরা মাথায় কাপড় তো ইমাম সাহেব দেখে দেখে, যদি মনে করে নিত কেউ দেখে রে আমার আল্লাহ দেখছে, তাহলে দেখা গেল ওই মা বোনেরা পর্দার ভিতরে থাকতো, আর ওই মদের বোতলটা জাহান্নামে ছুঁড়ে দিত। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ চোখে পায়। হযরতে মুসা নবী নাম শুনেছেন তো? হযরতে মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কি চোখে একটু ঘুম নেই? আপনার কি চোখে একটু ঘুম নেই? আল্লাহ পাক কিছু বললেন না। আল্লাহ পাক বলছে, মুসা যাও তো 1 গ্লাস পানি নিয়ে এসো। 1 গ্লাস পানি নিয়ে এসছে, আল্লাহর কাছে সামনে দিয়ে কাঁচের গ্লাস করে পানি নিয়ে এসছে, সামনে দাঁড়িয়ে রয়েছে, পানিটা ধরে। আল্লাহ পাক এমন একটা ঠান্ডা হাওয়া দিয়েছে, শীতল হাওয়া দিয়েছে, মুসা নবী দাঁড়িয়ে থাকতে থাকতে একটু অন্তরা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসটা পড়লে মনে গোটা থাকবে নাকি, পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। চক করে চমকে উঠেছে মুসা নবী। চমকে ওঠার সাথে আল্লাহ বলছে, কি হলো মুসা? আল্লাহ গ্লাসটা পড়ে ভেঙে গেল। বলে কেন? বলছে আমি একটু তন্তরা ভাবেছিলাম। বলে তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে আল্লাহ তোমার ঘুম নেই? তাহলে সারা পৃথিবী আল্লাহ, আমি আল্লাহ চালাচ্ছে, 1 সেকেন্ডে যদি তন্তরা যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে ঘুম। বলছে মুসা তোদের অন্তরে, আমার মখলুকাতের অন্তরে আমি আল্লাহ ঘুম দিয়েছি। আমি আল্লাহ, আমার ঘুম থেকে আমি পবিত্র। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা বলুন তো জান্নাত মানুষ কখন পাবে? আপনাদের যদি প্রশ্ন করা হয়, যে কাউকে প্রশ্ন করা হয় জান্নাত পাবে, কেউ বলছে নামাজ পড়লে জান্নাত পাবে, কেউ বলছে রোজা করলে জান্নাত পাবে, কেউ বলছে তাসবিহ তাহলিল করলে জান্নাত পাবে, কেউ বলে হজ করে, বিভিন্ন রকম, কেউ বলে আবার শর্ট কথা বলবে নেক আমল করলে জান্নাত পাবে। কথা ঠিক না মেয়ে? আল্লাহ মুসা নবীকে জিজ্ঞাসা করছে, মুসা নবী, এ মুসা, কি আল্লাহ বললে জান্নাত পাওয়ার জন্য কি আছে বলুন তো, কি শর্ত আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য মওত আছে, বললে তবে জানবে। কেন মুসা তুমি এই কথাটা বললে কেন? ভাইজানেরা, রসুলেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত
উম্মতিরা ওই সময় মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক তবে আমি আপনার কাছে জানতে চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার কাছে জানতে চাই যদি মরলে না জান্নাত হয় আপনার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কোন জায়গায় রেখেছেন কেন না আপনি চতুর্থ আসমানে রেখেছেন আমি তাওরাত ইনজিলে কোরআনের মধ্যে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক চতুর্থ আসমানে তুলে রেখেছেন তবে আমি মুসা আপনার কাছে জানতে চাই আমি ধারণা করে নিলাম যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত হতো তাহলে 8টা জান্নাতের দরজার ভিতরে যে কোনো একটা জান্নাতে রাখা হতো তবে না 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি মত দেন না মরে না ওই জন্য তাকে কোনো জান্নাতে রাখা হয় না সুবহানাল্লাহ আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলাম মরণের জন্য জান্নাতের জন্য শর্ত হলো মত হলে তবে জান্নাত সুবহানাল্লাহ মত হলে তবে জান্নাত তাই তো নাকি মুসা আলাইহিস সালাতু উত্তরটা সঠিক দিলে নাকি কি দিয়েছে আমরা মরবো তবে মরার মতো মরতে হবে মরলে যে জান্নাত হবে তা না জান্নাতীদের মত হলে জান্নাত জাহান্নামীদের মত হলে জাহান্নাম তাহলে মত লাগবে আমি যদি জান্নাতি হই দুনিয়ায় বেঁচে রয়েছি কি জান্নাত পাচ্ছি হয়তো আবু বকর দুনিয়া বেঁচে ছিল জান্নাতি হই হয়তো ওমরও জান্নাতি ছিল তাহলে মরণের পরে জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই সকল সোনার মানে এই কথা বলছিলাম যে আমার আপনাকে নবীর প্রেম ভালোবাসা দুটোই আমাদের রাখতে হবে দুটো আমল মেন একটাই হলো আল্লাহর খৌফ আর নবীর মহব্বত আল্লাহর খৌফ আর নবীর মহব্বত আর আমাদের ভিতরে আল্লাহর খৌফ কেমন আছেন বলুন আল্লাহর খৌফ কেমন আছে আল্লাহর খৌফ যদি আল্লাহর ভয় আল্লাহর ডর যদি থাকতো তাহলে ওই লাল বোতলটা আর পিছনে করে নিয়ে হাঁটতাম না তাহলে ওই মাথায় শাড়ি না দিয়ে আর চলতাম না আল্লাহর খৌফ আল্লাহর ভয় যদি থাকতো মসজিদে যখন আযান হয় মসজিদ ফাঁকা থাকতো না খৌফ আর ডরটা উঠে গেছে এখন মানুষের ভয় মানুষের ডরটা আপনার ভিতরে এসে গেছে হ্যাঁ তা নবীর আল্লাহর ভয় আর নবীর মহব্বত কলেজার ভিতরে যা রয়েছে সে দুনিয়া এবং আখিরাতে জান্নাত পেয়ে গেছে জোরে বলনা সুবহানাল্লাহ হযরতে জাবের আল্লাহ রাসূলের ঘোষিত জান্নাতের সাহাবা এই হাদিসটা বুখারী শরীফে পাবে তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন কে দেখলেন রাসূলুল্লাহ 3 দিন খাওয়া হয়নি কদিন 3 দিন খাওয়া হয়নি রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা রয়েছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলুল্লাহর খিদাত্ত দেখে ও বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে বাড়িতে কিছু খাবার আছে স্ত্রীকে জিজ্ঞাসা করলো স্ত্রী বলল আমার দুটো ছেলে রয়েছে হযরত জাবেরের দুটো ছেলে সন্তান দুটো ছেলে রয়েছে আমি রয়েছি আপনি রয়েছেন মাত্র 3 খানা রুটি রয়েছে তা বলছে ঠিক আছে আল্লাহ রাসূলকে নিমন্ত্রণ দেন ওরা হাফ হাফ করে রুটি ম্যানেজ করে নিতে পারবে তা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ত্রীর কাছ থেকে অনুমতিটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে ফের গিয়েছে তা স্ত্রী এখান থেকে বলে দিচ্ছে যে আল্লাহ রাসূলের একার মতো বলবেন কারণ সবার তো দেওয়া অসম্ভব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন আর সাহাবা হুজুররা সব বসে রয়েছেন সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়ি থেকে আজকে মেহমান হবেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবেরের মুখ থেকে কথাটা নিয়ে বলছে হ্যাঁ আমি যাব ইনশাআল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাদেরকে চিল্লে বলছে বাবা সাহাবারা তোমার ভাই জাবের তোমাদের সকলে নিমন্ত্রণ দিয়েছে বলুন মাথা থাকবে
আমাদের মা বোনেরা যদি রান্না করে রাখে ঠিক 12টায় 1টার সময়, যদি কোনো বন্ধু বান্ধব এসে পড়ে, বাজারে হয়তো ঘুরতে গেছি, দুটো বন্ধুর সঙ্গে দেখা, আরে ভাই আমার বাড়ির কাছাকাছি এসেছি, চ খাওয়া দাওয়া করে যাবি। মা বোনেদের মুখ কেমন থাকে এবার আপনারা বুঝুন, বেশি বিস্তারিত অত সময় নেই। তা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি থেকে মেহমান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবা ছিলেন সকলের নিমন্ত্রণ দিয়েছে, জাবের দাওয়াত দিয়েছে, সকলে জাবেদের বাড়ি খাবে। হয়তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ঘষতেছে, গল্প হয়নি এটা। কোরআন শরীফের পরের কিতাব হচ্ছে বুখারী শরীফ, বুখারী শরীফ তাফসীর হচ্ছে। আর আপনারা বললেন আরবি থেকেও বলবো, অসুবিধা নেই, কিন্তু বুঝতে পারবেন না বলে বাংলা বলছি। তা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে না, উনি খালি পা ঘষতেছে। আল্লাহ রাসূল বলছে, বাবা যাবে, তুমি নিমন্ত্রণ দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বলে ঘুষপাস করছে, বুঝছেন না, টেনশনে পড়ে গেছে। আর আমার আপনার হলে ওই টেনশনে তো মনে হয় স্টক, রক্ত ব্লাড তো মাথা উঠে যাবে। এখন তো বিভিন্ন রকম স্টক হয়েছে, মিনি স্টক, বড় স্টক, কাবির স্টক, ছোট স্টক, স্টক আর স্টক শেষ নেই। হাত মাথা কিছু খুঁজে পায় না, করুণা, বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল তো বলেছে, এমন একটা সময় দিয়ে দেবো আমার উম্মতের উপর, এমন রোগে সব জড়িয়ে দেবো, কোনো কারোর বাপের ক্ষমতা নেই তারা রোগ ধরতে পারবে। এবারে ডাক্তার আমরা নয়, ডাক্তার কাছে যাই একটা বলে দিচ্ছি, বুঝে নিচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু সেই রোগ আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ জানে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের যখন দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রাসূল, বাবা দাঁড়িয়ে আছে, যাও রেডি করো। ও পা ঘষতে ঘষতে মনটা একটু খারাপ মতো করে নিয়ে বাড়িতে গিয়েছে, গিয়ে স্ত্রীর কাছে বলছে, পুরো ইতিহাসটা বলছে। স্ত্রী কি বলছেন জানেন? স্ত্রী বলছে, বাবা স্বামী, দাওয়াতটা তুমি কাকে দিয়েছো? বলছে, দাওয়াতটা রাসূলুল্লাহকে দিয়েছি। বলছে, তাহলে আমরা রাসূলুল্লাহকে খাওয়াবো। আর ওদের দাওয়াত কে দিয়েছে? বলছে, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। বলে, রাসূলুল্লাহ ও সাহাবাদের খাওয়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আমাদের স্ত্রী হলে আমি এই বসুলাম, বন্ধু এনেছে, কি করবে তুমি নিজে করো। তাহলে তাদের ঘরে রহমতুল লিল আলামিন আসবে না, হযরত হাসান হোসেন আসবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে না, দাদা হুজুর আসবে না, আমাদের ঘরে কি আসবে? তাদের গর্ভে থেকে মায়ের জাত তো। ভাইজানেরা, রওশনা, তরুণেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কানটা খাড়া করে শোনে। ওই সময় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাবেরকে পাঠিয়ে দিলেন, বাবা জাবের, যাও, চলে যাও, যাও, চলে যাও, তুমি আমাকে নিমন্ত্রণ দিয়েছো, তুমি খাবার তৈরি করো, রেডি করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একটা ছাগলের বাচ্চা ছিল, বকরির বাচ্চা ছিল, বকরির বাচ্চাটা নিলেন, হাতে বলো তলাটা নিলেন, ছুরিটা নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কিছু দূরে চলে যায়, খাসিটা জবে করে নিল, বকরিটা জবে করে নিয়ে বাড়ি এসে খাল পোষ করে দিয়ে বকরির গোশটা ঘোড়া করে দিলেন। ও সোনার মালিকেরা, স্বামী স্ত্রী মিলে যে রুটিটা ছিল, রুটিটা ভালো করে পাকালেন, রুটিটা বানিয়ে নিয়ে খাসির গোশতটা বানিয়ে নিয়ে রেখে দিলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে গুটি 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 পায়ে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি উপস্থিত হলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি উপস্থিত হলেন। এমন সময় আল্লাহ নবীকে বসার জায়গা দিলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা বসে দিলেন, বসে গেল। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী জাবেরকে বললেন, বাবা জাবের, যাও খাবারটা রেডি করো। ওই সময় খাবারের রুটিটা নিয়ে আল্লাহর নবীর সামনে দিলেন। নবীর সামনে দেওয়ার পর গোশ ঘোড়াটা নিয়ে নবীর সামনে দিয়ে দিলেন। ও সোনার মালিকেরা, কোন নবীর উম্মত হইছি,
যে নবীর উম্মতের জন্য নবীরা কেঁদেছিল, যে নবী না হলে আসমান জমিনে মা বাপ আমরা কিছু পেতাম না। ও সোনার মানিকেরা, জান্নাত জাহান্নাম আমরাও পেতাম না। ওই সময় জাবেরকে বললেন, বাবা জাবের খাবারটা রেডি করো। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা তোমরা বসে পড়ো, খাবার আস্তে আস্তে দেওয়া শুরু করলেন। সকলে পেট ভরে খেতে বললেন। সমস্ত সাহাবারা পেট ভরে খায় নিলেন। জোরে সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, বাবা সাহাবারা তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাওয়া হয়ে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম জাবেরকে বললেন, বাবা জাবের তুমি আমার খাওয়া শুরু করো, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার স্ত্রীকে তুমি খাও। এই সময় জাবের বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন খাবো না, আপনি খেয়ে নেন। আর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বকরি জয় করেছিলেন না, আর জাবেরের কটা ছেলে, দুটো ছেলে ছোট ছোট, নান্না মুন্না বলা হয়েছে, ছোট্ট খাটো দুটো ছেলে। দেখবেন কুরবানির সময় যখন কুরবানি হয়, ওই কুরবানি গন্ধ বাচ্চাদের কাছে প্রায় 15 দিন 1 মাস মতো থাকে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুরু করে। আর দেখেন মুহররম হয়, দেখবেন মুহররমে ঢোল বাজায়। ওই মুহররম হয়ে যাওয়ার পর ওরা এখন বাসন থালা প্লেট ফেলে নিয়ে ওরাও ঢোল শুরু করে বাচ্চারা। ওখানে ওর গরমটা প্রায় 1 মাস মতো থাকে। বলার উদ্দেশ্য, বাচ্চারা বড়রা যেটা দেখে, এই বড়রা যেটা করে সেটাকে দেখে বাচ্চারা করা শুরু করে। তা দু ভাই বাপ তলোয়ারটা নিয়ে কাছে রেখে দিয়েছে। ওরা দু ভাই, বড় ভাইটা না তলোয়ারটা নিয়ে এনেছে, নিয়ে আর একটু বাড়ির বাইরে গিয়ে পাথরের ওপর দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করছে। যেভাবে বকরি জবাই করেছে ওইভাবে করতে করতে এখন ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইয়ের রক্ত, ব্লাড, খুন দেখে বড় ভাই আর দাঁড়িয়ে থাকতে পারে, মাথা ঘুরেছে, বেহুশ হয়ে পড়ে সেও ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্মান্তিক ঘটনা। এই পরিণতিতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, দুই স্বামী স্ত্রী, বাচ্চা, ওই অবস্থা। নেমন্তন্নকে আর ফিরিয়ে দেবে? কার নেমন্তন্ন ফিরিয়ে দেবে? যে হলো রহমাতুল লিল আলামিন। না, ফিরিয়ে দেওয়া চলবে না। স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, স্বামী কাঁদে, স্ত্রী তাকে কেন্দ্রে কান্না রব পড়ে গিয়েছে। এমন সময় বলছে, স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, না তার নেমন্তন্ন ফেরত দিলে হবে না। আর স্বামী তুমি কাঁদবেন না, তুমি এখন কাঁদছো কাঁদো, কিন্তু রাসূলুল্লাহ আসলে এক ফোঁটা চোখের পানি ফেলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? এখন কাপড় দাপনের ব্যবস্থাও করলে হবে না। কাপড় দাপনের ব্যবস্থা যদি করতে যায় আমাদের সময় লাগবে, তার ভিতরে রাসূলুল্লাহ চলে আসবে। কাপড় দাপনের ব্যবস্থা এখন না, তাহলে কি করা হবে? বলছে গোসল দিয়ে কাপড় পরিয়ে ঘরের এক কোণে রেখে দেওয়া হোক। রাসূলুল্লাহ নেমন্তন্ন খেয়ে ফিরে বাড়িতে চলে যাবে, তারপর আমরা কাপড় দাপনের ব্যবস্থা করব। ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। বলুন, কারো বাম্মা করতে পারবে? তারা জান্নাতি ঘোষণা সাহাবা হবে না, জাহান্নামী হবে। ভাইজানেরা, নওশরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুগরে ডুগরে কাঁদে, তার স্ত্রীও ডুগরে ডুগরে কাঁদে। যেগুলো দুটো সোনার মানিক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। এই সময় কান্নাকাটি করে, রান্না বান্নাও করে, ডুগরে কাঁদতে থাকে, রান্নাও তৈরি করতে থাকে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবা হুজুরকে খাইয়ে দিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবেরকে বললেন, বাবা জাবের, যাও, চলে যাও, তোমার বাড়ি থেকে তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো, তোমার স্ত্রীকেও ডেকে নিয়ে এসো, তুমি নিজে আগে খাবার খেয়ে নাও, তবে আমি রাসূলুল্লাহ খাবো, যাও ডেকে নিয়ে এসো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাখো। হুজুর আর চোখের পানি রাখতে বললেন না। না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাদের পরে খাবো, আপনি খেয়ে নেন, খেয়ে নেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা তোমার ছেলেদেরকে ডাকো। ওই সময় বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চারা ঘুম পড়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা সাহাবা তোমার বাচ্চাকে ঘুম থেকে তুলে নিয়ে এসো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ পৃথিবীর জমিনের ঘুম নয়, এ ঘুম আমি ডাকলে ভাঙবে না। একমাত্র রহমাতুল লিল আলামিন যদি ডাকে তবে আমি জাবের, আমার শত বিশ্বাস রয়েছে, আমি জাবের বলছি 100-এর মধ্যে 100-র মধ্যে 100 বিশ্বাস রয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একবার আমার সন্তানেদেরকে ডাকে তাহলে ঘুমটা ভেঙে আমার সন্তানেরা চলে আসবেন। জোরে সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবেরের ছেলেদের যখন নামটা ধরে আওয়াজ করলেন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা জিবরাইল আমির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও চলে যাও, যাও চলে যাও, আমার হাবিবকে অপমানিত করতে পারবো না। যেহেতু আমার হাবিব নাম ধরে ডেকেছে, ওই নামে আজকে লাভবাই বলে যদি হাজির না হয়, উপস্থিত না দেয়, তাহলে আমার রাসূলুল্লাহর অপমানিত করা হবে না। না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে অপমানিত করব না, করব না। ও ফেরেশতারা যাও, আমার জাবের সন্তানের রূহটাকে রূহটা দিয়ে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবের সন্তানেদের ছেলেদের নামটা ডাকলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো নবী, সে নবী মোরাকে জিন্দা করতে পারে, তাই তো নাকি? এই হলো রহমাতুল লিল আলামিন। একবার শুধু নাম ধরে ডেকেছে, ছেলেদের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে ফের রূহটা আজরাইল নিয়ে চলে গেল, ফের রূহটাকে লাগিয়ে দিলেন। সেই বাচ্চারা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক করে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে এর খানা খাওয়া শুরু করে দিলেন। আর আমার নবী মায়ের গর্ভে থেকে কবরে যাওয়া পর্যন্ত উম্মতি উম্মতি কত হাজার লাখো কোটি বার ডাকছে, এক সেকেন্ডে ভাগ নাই উম্মতি উম্মতি। আমরা একবারও আওয়াজ দিতে পাই, মোরা মানুষ লাব্বাইক বলে উপস্থিত হয়ে যাচ্ছে। বেশি না হলে সারা দিন 5 বার ডাকছে। মুয়াজ্জিনের জবান থেকে বের হচ্ছে, আল্লাহ রাসূলের জবান থেকে বের করেছে আল্লাহ, কিন্তু কথা কার? আল্লাহ। এই ইমাম সাহেব বলছি, ইমাম সাহেবের জবান থেকে বের করছে কিন্তু আল্লাহই করাচ্ছে। একটা বাচ্চা পুকুরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রাস্তা থেকে একটা সাইকেল নিয়ে যাচ্ছিল, হঠাৎ মাত্র সাইকেলওয়ালা দেখে সাইকেলটা দাঁড় করে কভার করে বাচ্চাটাকে তুললো। কে তুললো? আল্লাহ তুলেছে। কার? ওর মাধ্যমে। আল্লাহ তো ছেড়ে দিয়েছে, ছাড় দেয়নি। দেখবেন রাস্তায় যদি আমার 2 নম্বর গাড়ির কাগজ ফেল, লাইসেন্স ফেল, লাইসেন্সের কাগজ নেই, কিন্তু আমরা পুলিশের হাত থেকে বাঁচানো কিন্তু অনেক লাইন আছে। এলাকা কোনো ঝুটঝামেলা হলে সব লাইন আছে, টাকা পয়সা ঘুষ মারলে সব লাইন আছে। আর আজরাইলকে হাতের থেকে পালানো কোনো লাইন আছে? তাহলে যার হাত থেকে কোনো রেহাই নেই তার থেকে কিন্তু আমাদের ভয় নেই। যার হাত থেকে আমাদের রেহাই আছে তার থেকে আমাদের ভয় নেই, তাই না? এক্ষুনি যদি আমি পুলিশ ধরতে পারে হেলমেট না মাথায় দিলে 100 টাকা ফাইন করবে রে, তাহলে মোটামুটি হেলমেটটা মাথায় দিই, হয় না? আরে বাবা 100 টাকা দেয়, 1000 টাকার থেকে 1500 টাকা যদি বিনা হেলমেটে যদি যায় তো 1500 টাকা মেরে দিলেও আর কিছু বলবে না। রেহাই তো আছে। তাহলে আজরাইলে কত হাজার টাকা মারবেন যে ভাই তুই এসছি এত টাকা বান্ডিল নিয়ে চলে যা, তুই আর আসিনি, আমাদের রেহাই আছে। কিন্তু যেখানে আমাদের রেহাই নাই সেখানে কিন্তু আমাদের কোনো ভয় নেই, আর যেখানে রেহাই আছে সেখানে কিন্তু আমরা ভয় পাই।
ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহর ভয় করে চলুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একটা শর্ত হলো, বান্দা তোদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। একটা শর্ত হলো আমি আল্লাহ বলে দিলাম তুই মুমিন হ, মুমিন হ। ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হও। জোরে বলনা সুবহানাল্লাহ। মুমিন হলে আসমানে ও জমিন টোটাল তোমার বন্ধু হয়ে যাবে। জোরে বলনা সুবহানাল্লাহ। ভাইজানেরা, রওশনেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের দিকে লক্ষ্য করে জানালেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, জেনে রাখো, শুনে রাখো, যদি তোমরা এই মুমিন হও, মুমিন হও, আমি আল্লাহ বলে দিলাম তোদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই, কোনো ডর নেই। কেননা দুনিয়ার সমস্ত মখলুকাত তোমার বন্ধু হয়ে যাবে। আখিরাতে যেমন সৃষ্টি রয়েছে তোমার বন্ধু হয়ে যাবে। কেননা আগুন তোমার বন্ধু হয়ে যাবে, পানি তোমার বন্ধু হয়ে যাবে। কেননা লক্ষ্য করে দেখুন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, হুজুরকে যখন আগুনে ফেলা হয়েছিল, আগুন তার বন্ধু হয়েছিল। কেননা ইন কুনতুম মুমিনিন, উনি ছিলেন মুমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাসের পানিতে ডুবে গিয়েছে। দ্বিতীয়বার মাছের পেটে অন্ধকার। এক নম্বর হলো পানির অন্ধকার, দ্বিতীয় নম্বর হলো মাছের পেটে অন্ধকার। আসমানের যখন আগুনও বন্ধু হয়ে গিয়েছেন আর পানিও বন্ধু হয়ে গিয়েছেন, আল্লাহ বলে সুন্দরের বনের বাগের সামনে যদি তুমি দাঁড়িয়ে যাও, সুন্দর বনে বাঘ তোমার বন্ধ হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করুন, খাজা বাবা গরিবের হুজুরের দিকে লক্ষ্য করুন, আল্লামা রুহুল আমিন সাহেব তাদের দিকে লক্ষ্য করুন, হযরত রইসি রহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করুন, সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করুন। ফুলপুরা শরীফে শুয়ে রয়েছে চার শহীদান, বাঘের পিঠে চলতো, বাঘ বন্ধ হয় না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় ডর চিন্তা ভাবনা কিছু নাই, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, শুধু মুমিন হয়ে দেখ। জোরে বল না সুবহানাল্লাহ। শুধু নমুনা করে দিলেন যে আপনি আমাকে বলছি আপনাকে যে আগুন আপনার বন্ধু হয়ে যাবে, তা আগুন ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু হয়নি? পানিও আপনার বন্ধু হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম বন্ধু হয়নি? বন্ধু না হলে তো ওখানে মরে যেত। বাঘ আল্লামা রুহুল আমিন সাহেব চার শহীদানে ওনারা কি বাঘের পিঠে চড়ে ঘুরতেন, তারা বন্ধু হয়নি? কারণ ওরাই ছিলেন মুমিন। ইন কুনতুম মুমিন, আল্লাহ বলছে মুমিন হওয়ার কোনো চিন্তা নেই। আর মুমিন তো আমরা হতে পারছি। পৃথিবীর জমিনে মুমিন হওয়ার শর্ত একটাই, আল্লাহর ভয়টা দিলে রাখতে হবে আর নবীর মহব্বত ভালোবাসা নিয়ে চলতে হবে, তবে দুনিয়া আখিরাতে মুমিন হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথম কিন্তু আমি কোরআনে আয়াত স্টার্টিং করেছি যে প্রত্যেকের মরণে পেয়ালা পান করতে হবে, আর ওদিকে আল্লাহ বলছে বান্দা তোদেরকে তোরা